আসসালামু আলাইকুম। বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। গতরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৭৭ রানে অল আউট হয়ে তারা ম্যাচ হেরেছে ৬ উইকেটে। আর ম্যাচ হারার পরে বিশ্বকাপের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও স্পিনার মহেশ থিকসানা, যা এখন ক্রিকেট পাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। মূলত হোটেল থেকে ম্যাচ ভেন্যুর দূরত্ব, এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যাতায়াতের ভোগান্তি, এসব বিষয় নিয়ে অভিযোগ তুলেছে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি শ্রীলঙ্কা খেলেছে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। শ্রীলঙ্কা যে হোটেলে ছিল সেখান থেকে স্টেডিয়ামের দূরত্ব প্রায় ১.৫ ঘন্টার মতো। এরপর ম্যাচ শেষ করে তাড়াতাড়ি হোটেলে ফেরারও তাড়া ছিল, কারণ সন্ধ্যা ৬টার মধ্যে লঙ্কানদের ডালাসের বিমান ধরার জন্য ছুটতে হয়েছে। অন্যদিকে লঙ্কানদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা স্টেডিয়ামের কাছাকাছি হোটেলেই ছিল। এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে ছোটার সমস্যাও নেই পটিয়াদের। সেই সাথে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বে ৪ ম্যাচে ৩টি খেলবেন এই একই মাঠে, কিন্তু লঙ্কানদের ৪ ম্যাচই খেলতে হবে ভিন্ন ভিন্ন ৪টি স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের জন্য নিউ ইয়র্ক আসার পথে মায়ামি বিমানবন্দরে ফ্লাইট জটিলতায় প্রায় ৭ ঘন্টা অপেক্ষা করতে হয় শ্রীলঙ্কান ক্রিকেটারদের। ম্যাচের পর তাই একের পর এক অভিযোগ থিকসানার কণ্ঠে, আমাদের সঙ্গে এটি অন্যায়। আমাদেরকে প্রতিদিন ম্যাচের পর ছুটতে হবে, কারণ আমরা ৪টি ভিন্ন ভেন্যুতে খেলব। ফ্লোরিডা মায়ামি থেকে আসতে বিমানবন্দরে আমাদের প্রায় ৮ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। এখানে আসার পর রাত ৮টায় আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ফ্লাইট ভোর ৫টায়। এটি সত্যি অন্যায্য। তবে মাঠের খেলার সময় এসব কোনো গুরুত্ব রাখে না। কোনো দলের নাম না বললেও মাঠ থেকে হোটেলের দূরত্ব নিয়ে বৈষম্যের কথা ফুটে উঠেছে থিকসানার কথায়। আমি দলগুলোর নাম বলতে পারবো না, যারা একই জায়গায় থাকার সুবিধা পাচ্ছে। তাদের মাঠ থেকে হোটেলের দূরত্ব মাত্র ১৪ মিনিটে, যেখানে আমাদের ছিল প্রায় ১ ঘন্টা ৪০ মিনিটে। আমি দলগুলোর নাম বলতে পারবো না, যারা একই ভেন্যুতে খেলবে। তাই তারা কন্ডিশন সম্পর্কেও জানে। তারা প্রস্তুতি ম্যাচেও একই ভেন্যুতে খেলেছে, আর কেউ এই সুযোগটি পাবে না। সংবাদ সম্মেলনে একই অভিযোগ লঙ্কান অধিনায়ক হাসারাঙ্গার কণ্ঠে। তবে তাতে দলের পারফরম্যান্সের প্রভাব পড়েছে কিনা সে ব্যাপারটা পরিষ্কার করেননি হাসারাঙ্গা। আমরা এটি পারফরম্যান্সের প্রভাব বলতে পারবো না। গত কিছুদিন আমাদের জন্য কঠিন সময় ছিল। আমাদের ৪ ম্যাচ ভিন্ন ভিন্ন ভেন্যুতে। এখানে নিউ ইয়র্ক কন্ডিশন সম্পর্কে আমরা জানতাম না। পরের ম্যাচ ডালাসে, সেখানে আর কিছুই জানি না। এরপর খেলবো ফ্লোরিডায়, সেখানে 2টি প্রস্তুতি ম্যাচ খেলেছি। তো এটি একমাত্র ইতিবাচক দিক। আইসিসিকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন শ্রীলঙ্কা দলের ম্যানেজার মাহিন্দ্রা হালানগোদা। আইসিসিও পাল্টা জবাব দিয়ে দিয়েছেন। দেরি হয়ে যাওয়ায় এখন আর কোনো সুযোগ থাকছে না বলেও জানিয়ে দিয়েছেন আইসিসি।